চারিপাশে অনেক মানুষ, তবুও নিজেকে বড্ড একা লাগে। এই একাকিত্বই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। আপনি কি ভিড়ের মাঝে দাঁড়িয়েও নিজেকে একা অনুভব করেন? বন্ধুদের আড্ডা, আত্মীয়দের কোলাহল, সবকিছুর মাঝে থেকেও মনে হয় কেউ আমাকে বুঝলো না। যদি এমনটা মনে হয় তবে মন খারাপ করবেন না। অভিনন্দন আপনাকে, কারণ আপনি সাধারণের ভিড় থেকে আলাদা হতে শুরু করেছেন। মনে রাখবেন, ভেড়া সবসময় পালের মধ্যে থাকে, কিন্তু সিংহ একা চলে। সৃষ্টিকর্তা হয়তো আপনাকে একা করে দিয়েছেন, যাতে আপনি ভিড়ের কোলাহল থেকে দূরে সরে নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি আপনার নিজেকে গড়ার সেরা সময়। কেন এই একাকিত্ব আপনার সফলতার চাবিকাঠি? তাহলে শুনুন। নিজেকে চেনার সুযোগ। যখন আপনি একা থাকেন তখন আপনি দুনিয়ার আওয়াজ শোনেন না, আপনি নিজের মনের আওয়াজ শুনতে পান। আপনার শক্তি কি, দুর্বলতা কি, আপনি আসলে কি চান, এসব প্রশ্নের উত্তর কেবল নীরবতাতেই পাওয়া যায়। যারা সবসময় মানুষের ভিড়ে থাকে তারা নিজেকে চেনার সময় পায় না। দৃঢ় মনোযোগ। ভিড় মানেই মনোযোগ নষ্ট হওয়া। ইতিহাসের দিকে তাকালে নিউটন থেকে রবীন্দ্রনাথ সবাই তাদের সেরা কাজগুলো করেছেন নির্জনে। আপনার এই একা থাকার সময়টাকে কাজে লাগিয়ে নিজের স্কিল বা লক্ষ্যের উপর ফোকাস করুন। দেখবেন আপনি অন্যদের চেয়ে 10 গুণ দ্রুত এগিয়ে যাচ্ছেন। মানসিক শক্তি বৃদ্ধি। যে একা চলতে পারে তাকে কেউ ভয় দেখিয়ে আটকাতে পারে না। আপনার সুখ বা দুঃখ যখন অন্যের উপস্থিতির উপর নির্ভর করে না, তখন আপনি মানসিকভাবে অপরাজেয় হয়ে ওঠেন। একাকিত্ব আপনাকে স্বাবলম্বী হতে শেখায়। তাই নিজেকে একা লাগলে ভয় পাবেন না, ডিপ্রেশনে ভুগবেন না। এই সময়টাকে উপভোগ করুন। নিজেকে গড়ে তুলুন এমন ভাবে যেন আজ যারা আপনাকে এড়িয়ে যাচ্ছে, কাল তারাই যেন আপনার সাথে দেখা করার জন্য লাইন লাগিয়ে দেয়। আর নিজেকে বলুন, আমি একা নই, আমি আমার লক্ষ্যের সাথে আছি। একাকিত্বকে শক্তিতে পরিণত করতে কে কে রাজি কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে।